কৃষিভিত্তিক এই আয়োজনের পুরোটা জুড়েই আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান অফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা। সময়ের আবর্তন আর ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে প্রযুক্তির বিকাশ ও উদ্ভাবনের ছোঁয়ায় কৃষি ব্যবস্থাপনায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ, ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের কৃষিতে লেগেছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। ফলে একদিকে যেমন বাড়ছে কৃষিকাজের পরিসর, তেমনি কমেছে ব্যয় ও শ্রমের ব্যবহার। বিশেষ করে চলতি বসন্ত মৌসুমে কৃষি খামারে ব্যবহার করা হচ্ছে ড্রোন সহ বহুমুখী প্রযুক্তি। দর্শক, এ নিয়ে আমাদের একটি তথ্যচিত্র আছে, চলুন দেখে আসি। শিয়াংয়াং মধ্য চীনে অবস্থিত। উত্তর উপক্রান্তীয় মৌসুমী জলবায়ু আর স্থানীয় বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থা এখানে কৃষি উন্নয়নের সুপ্ত শক্তির যোগান দিয়েছে। শিয়াংয়াংয়ের কৃষকরা ঐতিহ্য, অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তির মিশেলে জমি চাষের অসীম সম্ভাবনা কাজে লাগিয়েছেন। ছুনফেন তথা বসন্ত বিষুব চীনের চান্দ্রপঞ্জিকার ২৪টি সৌরপদের অন্যতম। মানে বসন্তকাল ফিরে এসেছে, প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে। শিয়াংয়াংয়ের শিয়াংচৌ জেলার লিউশেন কৃষি সমবায়ের মাস্টার লি এখন খেতে কাজ করতে যাচ্ছেন। আমি লি সংচুন, বয়স ৫৫ বছর হবে। বসন্তকালে গম চাষের উপর গুরুত্ব দিতে হয়, কারণ বসন্তকালে দ্রুতগতিতে কাজ না করলে গ্রীষ্মকালে খাদ্যশস্যের উৎপাদন কম হবে। এই ক্ষেতের দিকে লক্ষ্য করুন, ক্ষেতের কোথাও পুষ্টির অভাব হলে আমরা সেখানে নজর দেই। বসন্তকালের সুযোগ কাজে লাগিয়ে আমরা গ্রীষ্মকালের ফলন বাড়াতে চেষ্টা করি। চলতি বছর লিউশেন কৃষি সমবায়ের চাষকৃত গমের ক্ষেতের আয়তন প্রায় ৭০ হেক্টর, যা প্রায় ১০০টি ফুটবল মাঠের সমান। মাস্টার লি আর তার সহকারীরা এসব ক্ষেতে পুষ্টিকর তরল স্প্রে করেন। ২০১৫ সাল থেকে ড্রোন দিয়ে কাজ শুরু করি। এরই মধ্যে ৭ বছর অতিক্রান্ত হয়েছে। প্রশিক্ষণ গ্রহণের পর ড্রোন চালকের লাইসেন্স পেয়েছি। বসন্তকালে পুষ্টিকর তরল স্প্রে করার সময় কম, কাজ বেশি। ড্রোন দিয়ে কাজ করলে অনেক সময় সাশ্রয় হয়। ড্রোন আকাশে ওড়ার আগে মাস্টার লি প্রস্তুতি নেন। তিনি ক্ষেতের কয়েকটি কোণা নির্ধারণ করেন। তারপর সফটওয়্যারের মাধ্যমে উড্ডয়নের আওতা, উচ্চতা ও গতি হিসাব করে ফ্লাইটের পরিকল্পনা করেন। হাত স্থির রাখতে হবে, দৃষ্টি প্রখর হতে হবে, কাজ হতে হবে নিখুঁত। ফ্লাইটের পরিকল্পনা ঠিক করার পর ড্রোন কাজ শুরু করে। ৭০ হেক্টর জমিতে পুষ্টিকর তরল স্প্রে করা দেখতে সহজ। ড্রোন প্রযুক্তি হচ্ছে জমি চাষের গুরুত্বপূর্ণ একটি দিক। অতীতে আমি নিজেই জমি চাষ করতাম, তখন পিঠে স্প্রেয়ার রেখে স্প্রে করতাম। সকাল থেকে রাত পর্যন্ত মাত্র অর্ধেক হেক্টর জমি স্প্রে করা যেত, অনেক ক্লান্তিও বোধ করতাম। এখন ড্রোনের সাহায্যে আমি একা স্প্রে করলেও একদিনে ২০ থেকে ৪০ হেক্টর জমি স্প্রে করতে পারি। কাজের চাপ অনেক কম। মাস্টার লির মতো নতুন কৃষকরাও প্রযুক্তি কাজে লাগিয়ে জটিল ও কষ্টকর কৃষিকাজকে সহজ করে দ্রুত ও ফলপ্রসূভাবে সম্পন্ন করতে পারছেন। একটি ড্রোন দিয়ে মাস্টার লি জমিতে সহজেই কাজ করছেন। তার ড্রোন দল বসন্তকালের রেপসিড ফুলের জন্য প্রাকৃতিক শক্তির যোগান দিচ্ছে।
এপ্রিলে এসেছে, এখন সরিষা উৎপাদনের সময়। দেখুন, সরিষার ফুলগুলোর পরাগায়নের চাহিদা সহজে মেটে না। কেবল মৌমাছি দ্বারা পরাগায়ন সম্পূর্ণ হয় না। সরিষার ক্ষেত অনেক বড়, এই কাজে আমাদের ড্রোনের সহায়তা নিতে হয়। বাতাস দিয়ে পরাগায়ন করা হয়। সরিষা হচ্ছে শিয়াংয়াংয়ে বসন্তের অন্যতম প্রধান ফসল। তার বীজ হচ্ছে ঐতিহ্যিক তেল উৎপাদনের প্রধান কাঁচামাল। চলতি বছরের বসন্তকালে শিয়াংয়াংয়ে চাষকৃত সরিষা ক্ষেতের মোট আয়তন 50,000 হেক্টর ছাড়িয়েছে। হ্যালো, শোনা যায়? জি শুনছি, বলুন। খেতে যাও, আমি ড্রোনের ব্যবস্থা করছি। প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয়। বুদ্ধিমান মেশিন জনশক্তির প্রতিস্থাপন করে এবং কৃষি শিল্পে উৎপাদন বাড়ায়। উৎপাদন পদ্ধতিতে উদ্ভাবন ও পণ্যের উৎপাদন বৃদ্ধির ফলে আগের আমলের কৃষক আজ নতুন কৃষকে রূপান্তরিত হয়েছে। পুরো বছরের পরিকল্পনা বসন্তকালেই করতে হয়। যথাযথভাবে জমি চাষ করার আগে বুদ্ধি খাটিয়ে পরিকল্পনা করা দরকার। কেবল বসন্তকালের সময়টা সঠিকভাবে ব্যবহার করলেই গুদাম ফসলে ভরে উঠবে। মিম, আপনি তো দীর্ঘদিন ধরে এই নগরে রয়েছেন। আপনার চোখে নিশ্চয়ই আশেপাশের বাড়িগুলোর ছাদ কিংবা বারান্দা চোখে পড়েছে। কি পরিবর্তন দেখছেন সেখানে? সবুজের প্রতি মানুষের আগ্রহ কেমন বাড়ছে? দিন দিন যা দেখতে পাচ্ছি, ঢাকায় আসলে অনেক বেশি ছাদ বাগানের সংখ্যা বেড়েছে। আবার যাদের ছাদ বাগান করার সুযোগ নেই, তারা নিজেদের বাসার বারান্দায় গাছ লাগাচ্ছে। তবে সব থেকে বেশি যেটি খেয়াল করেছি, অবসরে যাওয়া বেশিরভাগ মানুষ ছাদ বাগান করছেন। আপনি ঠিক বলেছেন, কারণ অবসরে যাওয়া মানুষগুলো তো অনেক বেশি সময় পায় গাছগুলোকে পরিচর্যা করার। দর্শক, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। সবুজের রাজ্যে স্বাগত। এখানে চোখ মেললে প্রশান্ত হবে হৃদয়, মন জুড়িয়ে যাবে মুগ্ধতায়। কি নেই এখানে? মন মাতানো বাহারি রঙের ফুল, দেশি বিদেশি নানা জাতের ফল। ইট কাঠ পাথরের শহরে তাই হাত গুটিয়ে বসে না থেকে এখানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। পছন্দ মতো গাছ কিনে তারা সাজিয়ে রাখতে চান অবসর কাটানো বারান্দা কিংবা ছাদের প্রিয় জায়গাটি। বাজারে এখন প্রতিটা খাবারের মধ্যে ভেজাল, তো সেজন্য নিজে ফ্রেশ থাকার জন্য হইলেও অল্প পরিসরেও তারা হলো ছাদে বাগান করে। এই নার্সারিতে আসছে এমনি গাছ দেখার জন্য, গাছ কেনার জন্য, যাতে আমরা এটা বাসায় গ্রামের ফিলটা আনতে পারি। শহরে ছাদ কৃষিকে জনপ্রিয় করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই যেমন আমরা এখানে দেখছি পানির পাইপ দিয়ে তৈরি করা হয়েছে ঝর্ণা, এবং এই ধরনের নান্দনিক কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। টাটকা শাকসবজি, ফল আর নির্মল বাতাস পেতে গেল এক যুগে ছাদ কৃষিতে বেশ আগ্রহ বেড়েছে নগরবাসীর। এজন্য গাছ, চারা ও মাটির বিক্রিও বেড়েছে কয়েক গুণ। ছাদ কৃষি নির্মাণেও রয়েছে দক্ষ জনশক্তি, যারা গ্রাহকের পছন্দ মতো সাজিয়ে ফেলেন পুরো ছাদ। 1300-1400 স্কোয়ার ফিট একটা ছাদ হয়, তাহলে আপনার প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা খরচ পড়ে একটা ছাদ প্রয়োগ করতেন। নার্সারিগুলোতে এখন সবচেয়ে বেশি চোখে পড়ছে আমের গাছ। সেখানে আমই রয়েছে 35 থেকে 40 জাতের। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের আমের চারা হরহামেশাই দেখা মিলছে এখানে। আছে ডালিম, মাল্টা, জাম্বুরা, লেবু, পেয়ারা, কাঁঠাল, ডুমুর, লটকন সহ নাম না জানা আরও অনেক ফলের গাছ, যেগুলোর দাম হাঁকানো হচ্ছে 300 থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত। বনসাই প্রকৃতির কিছু গাছের দেখাও মিলবে এখানে। সৌন্দর্য বাড়াতে এসব বনসাইয়ের জুড়ি নেই, তাই দামও আকাশ ছোঁয়া। নার্সারি মালিকরা বলছেন কোনো কোনো বনসাই 40 থেকে 70 বছরের পুরনো, যা বহন করছে ইতিহাসের ঐতিহ্যবাহী সাক্ষ্য। এদিকে মনে করেন ছোটোখাটো করে বেঁধে দেওয়া হয়েছে গুনার তার দিয়া, বাঁধতে বাঁধতে এটা এরকম সাইজ হয়েছে, হাইটটা ছোট, ঠিক আছে। এটা আপনার মনে করেন 2.5 থেকে 2 লাখ টাকা
এত দাম বলতে আরও মনে হয় ওই যে ওই একটা আছে দেখেন, ওটা আপনার পাকড় গাছ, ওটার দাম 4.5 লাখ টাকা। এটা কোনো আপনার ফলও দিবে না, ফুলও দিবে না, যা সুন্দর। শহরেও এখন গ্রামের মতো ঋতুর স্বাদ কিছুটা হলেও নিতে পারছেন নগরবাসী। চারপাশে সবুজের অভাব ঘোচাতে আপনিও শুরু করতে পারেন এমন বিকল্প বাগান তৈরির কাজ। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা, ঢাকা। ইউক্রেন রাশিয়া সংকটে যখন চাল, গম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক সেই সময়ে দারুণ এক সুখবর দিয়েছে চীন। চীনে এবছর বাম্পার ফলন হয়েছে অতি প্রয়োজনীয় এই কৃষি পণ্যগুলোর। শুধু তাই নয়, পানি ও সারের কম ব্যবহার আর অর্ধেকেরও কম টাকা খরচ করেও ফলন মিলেছে ব্যাপক। চাষাবাদে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলেই এসেছে দারুণ এই সাফল্য। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানজিদ বসুনিয়া। উত্তর কিংবা দক্ষিণ, পূর্ব কিংবা পশ্চিম, এই পৃথিবীর যে গোলার্ধেই হোক না কেন, চাল, গম জাতীয় কৃষিপণ্য সবার জন্যই অত্যাবশ্যকীয়। বিশ্বের প্রতিটি প্রান্তেই বহুল চর্চিত খাদ্যাভ্যাসে জড়িয়ে আছে এসব কৃষিপণ্যের নাম। ফলে চাল কিংবা গমের চাহিদা থাকে বছর জুড়ে। গমের সবচেয়ে বড় যোগানদাতা দেশ রাশিয়া ও ইউক্রেন। ফলে রাশিয়া ইউক্রেন সংকট এই খাদ্য সরবরাহে সৃষ্টি করেছে অনিশ্চয়তা। এসব খাদ্যপণ্য নিয়ে সবার চোখে মুখে যখন চিন্তার ভাঁজ, তখন দারুণ এক সুখবর এলো চীনের কাছ থেকে। এবছর প্রয়োজনীয় এই খাদ্যশস্যের বাম্পার ফলন হয়েছে চীনে। অধিক উৎপাদনের এই খবর তাই বিশ্বের কাছে যেন শত দুশ্চিন্তার মাঝেও নিয়ে এসেছে প্রশান্তির সুবাতাস। খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে গত কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে আসছেন চীনের বিজ্ঞানীরা। এক্ষেত্রে চাষাবাদের সময় পরিবেশ সংরক্ষণ, পানির মতো গুরুত্বপূর্ণ রিসোর্সের ব্যবহার কমিয়ে আনা সহ সার্বিকভাবে চাষাবাদের খরচ কমিয়ে অধিক উৎপাদনের দিকে লক্ষ্য নির্ধারণ করেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন গবেষণার ফলও এসেছে ভালো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদের ক্ষেত্রে তেল, পানির অপচয় রোধ ও খরচ কমিয়ে এনেছেন বিজ্ঞানীরা। চাষাবাদের নতুন এই ধরনকে বিজ্ঞানীরা বলছেন কাটিং এজ স্মার্ট ইরিগেশন টেকনোলজি। অত্যাধুনিক এই প্রযুক্তির প্রয়োগে যেসব যন্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো তৈরি হয়েছে স্থানীয়ভাবেই। এখন পর্যন্ত চীনের হেনান প্রদেশ, শান্তং প্রদেশ এবং হেবেই প্রদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 7 লাখ হেক্টর জমিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এই প্রযুক্তি। নতুন এই প্রযুক্তি ব্যবহারে চাষাবাদের খরচ কমে আসার পাশাপাশি ফলন মিলছে 15% বেশি। তাই চীনের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই প্রযুক্তি। এই ট্রিকল ইরিগেশন টেকনোলজি ব্যবহারের ফলে প্রতি জমিতে 20 থেকে 30% পর্যন্ত পানি সংরক্ষণ করা যায়। চলতি বছর এক্ষেত্রে আমরা আরও অগ্রগতি অর্জন করেছি। বর্তমানে আমরা 30% পানি সংরক্ষণ করতে পারছি। চীনে চাল গমের ভালো ফলাফলে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। সংশ্লিষ্টদের ধারণা, প্রয়োজনীয় খাদ্যশস্য নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি কিছুটা কমিয়ে আনতে সহায়তা করবে চীনের এই ফলন। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আবার দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন অবশ্যই সবুজের সঙ্গে।